ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সাব্রুম শাখায় নেট সমস্যায় 2 দিন ধরে লেনদেন বন্ধ। গ্রাহক হয়রানি। দূর দূরান্ত থেকে গ্রাহকরা ব্যাংকে এসে ফিরে যেতে হচ্ছে। 15 জুলাই বিকাল 3 ঘটিকায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সাব্রুম শাখার সামনে এক গ্রাহক বলেন, মাগরুম এডিসি ভিলেজের বনরাই পাড়া থেকে ব্যাংকে এসে 2 দিন বাড়িতে ফিরে যেতে হচ্ছে। ব্যাংকে নেট নেই, ফলে লেনদেন বন্ধ। এত টাকা গাড়ি ভাড়া দিয়ে গত 2 দিন ব্যাংকে এসে কোনো কাজ না হলে টাকাও নষ্ট, সময়ও নষ্ট, এমনই জানান একজন গ্রাহক। এরকম জরুরি পরিষেবা সংস্থায় প্রতিনিয়ত নেট সচল রাখার দাবি করেন গ্রাহকরা। গত 14 জুলাই থেকে আজ অবধি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ব্যাংকে, যার ফলে রেশন ডিলারগণ টাকা জমা করতে পারছেন না। আজও ব্যাংকে একই অবস্থা, প্রচুর গ্রাহকের ভিড়, অথচ ব্যাংকে কোনো পরিষেবা নেই, ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। আগুন থেকে এসেছিল কালকেই তো, কিন্তু কালকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকছি, কিন্তু নেটের সমস্যার কারণে টাকাও উইথড্র করানো যায় না, টাকাও জমা করানো যায় না। এইভাবে অসুবিধা হইতেছে। আজকেও সেম কালকের মতন, কিন্তু আমরা তো টাকা লওয়ার জন্য মানুষরা সবাই বয়ে রয়েছে, কিন্তু ব্যাংকের স্টাফের নেটওয়ার্ক প্রবলেম। সব ব্যাংকের নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক ঠিক নাই, এটা সমস্যা। আর রুম থেকে সাবরুম আইতে আপনার কতক্ষণ লাগে বা কত টাকা ব্যয় হয় ডেলি? আমরা গাড়ি দিয়ে আইলে আপ ডাউন প্রায় 100-150 মতন লাগে, কিন্তু তেলের সাইকেল দিয়ে আইলে তেল 1 লিটার লাগে। সাবরুম থেকে মাগরুমের দূরত্ব কতটুকু? প্রায় 20 কিলোমিটার। এই যে আপনি কতদিন আজকে গ্রামীণ ব্যাংকে আইতেছেন? কালকে থেকে, আজকে সহ 2 দিন হয়েছে। এরকম কি প্রায় সমস্যা থাকে না? প্রায় সমস্যা হয়। আমি মনে করছিল বাজার পরে কালকে এসব দেখাইব, কিন্তু আজকেও আইসি যে আজকেও নেটওয়ার্ক প্রবলেম। আপনাদের কি দাবিটা কি? আমরা চাই ভবিষ্যতে সব ব্যাংকের নেটওয়ার্ক ঠিক আছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের ঠিক নাই। গ্রামীণ ব্যাংকেও সবসময় নেটওয়ার্ক ঠিক থাকে মতন। নেট নাই, নেটের প্রবলেম। কোন জায়গা এটা? সাবরুম।